নমস্কার। আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। শুধু থমকেই যাইনি, আমার হাত কাঁপছে লিখতে লিখতে, আমার গলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। কারণ আগামীকাল 24শে জুলাই, শুক্রবার, এমন এক দিন যা সিংহ রাশির জন্য শুধু ইতিহাস নয়, ইতিহাসের সেই অধ্যায় যা কোনোদিন মুছে যাবে না। সূর্য তখনও কর্কট রাশিতে, অর্থাৎ আপনার নিজের রাশি থেকে ঠিক এক ঘর আগে। নিজের রাজ্যে নন আপনি। আর রাজা যখন নিজের সিংহাসনে বসেন না, প্রজারা তখন কি করে জানেন? তারা ফিসফিস করে কথা বলে, অমাত্যরা চক্রান্ত করে, আর রাজপ্রাসাদের দেওয়ালে নেমে আসে নীরব আতঙ্কের ছায়া। আগামীকাল সেই দিন, যখন সিংহাসন খালি, আর রাজার মুকুট উড়ে যাচ্ছে অজানা বাতাসে। আমি সরাসরি বলছি, আজ কোনো ভনিতা নেই, কোনো অলঙ্কার নেই, কোনো মধুর বাক্য নেই। আগামীকালের গ্রহদশা যা বলছে, তা শুনলে আপনার চোখ কপালে উঠবে, আপনার বুকের ভেতর দোলা লাগবে, আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে। সিংহ রাশি, অগ্নি, তেজ, অহংকার, রাজকীয় মর্যাদা। কিন্তু জানেন তো, রাজারও পতন হয়, সিংহ একদিন আহত হয়, আগুনও একদিন নিভে যায়। আর আগামীকাল সেই পতনের, সেই আঘাতের, সেই নিভে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে মহাকাশের প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র, প্রতিটি তিথি। আমি এত ভয় দেখাচ্ছি কেন? কারণ আমি দেখেছি, পঞ্জিকার পাতায় পাতায়, গ্রহের গতিতে গতিতে, নক্ষত্রের আলোয় আলোয় কি লেখা আছে। আর সেই লেখা আমি পড়েছি, বুঝেছি, আর বুঝতে পেরে আমার গায়ে কাঁটা দিয়ে গেছে। কারণ এই লেখা কেবল সাধারণ কোনো দিনের নয়, এই লেখা বিরল, এই লেখা ভয়ঙ্কর, এই লেখা এমন যা জ্যোতিষীরাও ভয় পায়। আর আমি সেই জ্যোতিষী যিনি আজ আপনার সামনে দাঁড়িয়ে, না, বসে নয়, দাঁড়িয়ে, বলছি, আগামীকাল সাবধান, সাবধান, সাবধান। শুনুন কি হচ্ছে আগামীকাল, 24শে জুলাই, শুক্রবার। বাংলা মাস শ্রাবণ, 1432 বঙ্গাব্দের 9ই শ্রাবণ। সূর্যোদয় হবে সকাল 5টা 8 মিনিটে, আর সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 17 মিনিটে। চন্দ্রোদয় দুপুর 2টা 18 মিনিটে, আর চন্দ্রাস্ত রাত 11টা 52 মিনিটে। তিথি, শুক্লপক্ষ দশমী, যা চলবে সকাল 9টা 13 মিনিট পর্যন্ত। ঠিক সকাল 9টা 13 মিনিটে, এই সময়টা মনে রাখবেন, কারণ এই মুহূর্তেই শুরু হবে শয়ন একাদশী। হ্যাঁ, শয়ন একাদশী, দেবশনী একাদশী, যেদিন স্বয়ং ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান। 4 মাসের জন্য জগতের সমস্ত কর্মকাণ্ড থেকে বিরতি নেন। মানে, আজ থেকে ঠিক 4 মাস, কার্তিক শুক্লা একাদশী পর্যন্ত, কোনো মাঙ্গলিক কাজ করবেন না। বিয়ে করবেন না, গৃহপ্রবেশ করবেন না, নতুন ব্যবসা শুরু করবেন না, নতুন বাড়ি কিনবেন না, নতুন গাড়ি কিনবেন না। কারণ স্বয়ং ভগবান যখন বিশ্রাম নেন, তখন পৃথিবীর সমস্ত শক্তি স্তব্ধ হয়ে যায়। আর সেই স্তব্ধতার মধ্যে আপনি যদি কোনো বড় কাজ শুরু করেন, তবে তা হবে বৃথা, হবে অমঙ্গল, হবে ধ্বংসের কারণ। আর যারা এই নিয়ম ভাঙবেন, তাদের জন্য কি অপেক্ষা করছে? তাদের ভবিষ্যৎ অন্ধকার, তাদের কর্মফল নষ্ট, তাদের জীবন থেকে সুখ উধাও। আর শুধু শয়ন একাদশীই নয়, আগামীকাল উল্টো রথযাত্রা মহোৎসব। পুরীর জগন্নাথদেবের রথ ফিরছে, উল্টো রথ। রথযাত্রার প্রত্যাবর্তন, রথের উল্টো পথযাত্রা। মানে, যা কিছু গিয়েছিল, যা কিছু চলে গিয়েছিল, যা কিছু হারিয়ে গিয়েছিল, তা ফিরে আসছে। ভালোও আসতে পারে, হারানো সুযোগ, হারানো সম্পর্ক, হারানো অর্থ। কিন্তু খারাপও আসতে পারে, পুরনো শত্রু, পুরনো রোগ, পুরনো ঋণ, পুরনো বিপদ। আর সেই ফেরার পথে যখন শয়ন একাদশী শুরু হয়, তখন এই ফেরা আরও রহস্যময়, আরও ভয়ঙ্কর, আরও অপ্রত্যাশিত। পঞ্জিকা দেখে জ্যোতিষীরা থমকে গেছেন, আমার মতো। নক্ষত্র, অনুরাধা। অনুরাধা মানে মৈত্রী, বন্ধুত্ব, সহযোগিতা, বন্ধনের গভীরতা। কিন্তু এখানেই ফাঁদ। অনুরাধা নক্ষত্রের প্রভাবে আপনি বন্ধুদের বেশি বিশ্বাস করবেন, আপনি সম্পর্কের গভীরতায় ডুবে যাবেন, আপনি কারো কথায় খুব সহজেই রাজি হয়ে যাবেন। আর সেই বিশ্বাস, সেই সম্পর্কের গভীরতা, সেই সহজ রাজি হওয়া, আপনার শত্রুর অস্ত্র হয়ে দাঁড়াবে। কারণ আপনার আশেপাশে একজন আছে, যে আপনার বিশ্বাসের সুযোগ নেবে, যে আপনার সম্পর্কের গভীরতায় ঢুকে পড়বে, যে আপনার রাজি হওয়ার সুযোগ নিয়ে আপনার পিঠে ছুরি মারবে।
যোগ, শুক্ল যোগ। শুক্ল মানে উজ্জ্বল, পরিষ্কার, স্বচ্ছ। সকালটা দেখাবে খুব সুন্দর, আকাশ পরিষ্কার, মন ভালো, সবকিছু ঠিকঠাক। কিন্তু এই উজ্জ্বলতাই সবচেয়ে বড় বিপদ, কারণ যখন সবকিছু ভালো মনে হয় তখন আমরা সতর্কতা হারাই, আমরা অহংকারী হয়ে যাই, আমরা ভাবি যে আমাদের কিছুই হবে না। আর সেই অহংকার, সেই আত্মবিশ্বাস, সেই ভুল ধারণাই আগামীকালের দুর্ঘটনার মূল কারণ। করণ, গড়করণ সকাল ৯টা ১৩ পর্যন্ত, তারপর বণিজকরণ। গড়করণ মানে গুরুভার, ভারী কাজ, কঠিন পরিশ্রম, বোঝা। সকালে কিছু ভারী কাজ আপনার সামনে আসবে, অফিসে অতিরিক্ত প্রজেক্ট, বাড়িতে বড় দায়িত্ব, পরিবারে কোনো জটিল সমস্যা। আর বণিজকরণ মানে বাণিজ্য, লেনদেন, অর্থের আদান প্রদান, ক্রয় বিক্রয়। সকাল ৯টা ১৩ পর যে কোনো আর্থিক লেনদেন, বড় ভুল হতে পারে, বড় প্রতারণা হতে পারে, বড় লোকসান হতে পারে। কারণ বণিজকরণে বুধ ও শুক্রের দৃষ্টি প্রতিকূল, আর সিংহ রাশি যাদের অর্থের প্রতি স্বাভাবিক আকর্ষণ, তাদের জন্য এই করণ হবে কাল। এবার আসি গ্রহের অবস্থানে। ২৪শে জুলাই, শুক্রবার, সকাল থেকে রাত পর্যন্ত। সূর্য ১ ডিগ্রি লিওতে, পাশ্চাত্য পদ্ধতি, কিন্তু বেদিক পদ্ধতিতে সূর্য এখনও কর্কট রাশিতে, ১৬ ডিগ্রি কর্কটে। মানে সিংহ রাশির অধিপতি সূর্য, তিনি নিজের রাশিতে নেই, প্রতিকূল রাশিতে আছেন। রাজা নির্বাসনে। চন্দ্র ২ ডিগ্রি ধনুতে, কিন্তু চন্দ্র দ্রুত গতিশীল, সকাল থেকেই বৃশ্চিক রাশির দিকে যাচ্ছে, আর সকাল ৭টা ২৩ সম্পূর্ণ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। মানে আবেগের গভীরতা চরমে, সম্পর্কের টানাপোড়েন চরমে, গোপনীয়তা ফাঁস হবে, শত্রু সক্রিয় হবে। বুধ ১৬ ডিগ্রি কর্কটে, যোগাযোগে জটিলতা, কথায় কথায় ভুল বোঝাবুঝি, ইমেইলে ভুল, মেসেজে ভুল, ফোনে ভুল। শুক্র ১৫ ডিগ্রি কন্যা রাশিতে, ভালোবাসায় দ্বিধা, প্রেমে টানাপোড়েন, সংসারে অশান্তি, অর্থের প্রতি আকর্ষণ বাড়লেও তা থেকে ক্ষতি। মঙ্গল ১৭ ডিগ্রি মিথুনে, কর্মক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা, অফিসে রাজনীতি, সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব, ব্যবসায় প্রতিপক্ষের চ্যালেঞ্জ। বৃহস্পতি ৫ ডিগ্রি লিওতে, গুরু আপনার রাশিতেই আছেন, কিন্তু তিনি অস্তগামী, মানে তাঁর শক্তি ধীর, তাঁর আশীর্বাদ দুর্বল, তাঁর পথপ্রদর্শক ক্ষমতা কম। শনি ১৪ ডিগ্রি মেষে, শনির দৃষ্টি ভয়ঙ্কর, তিনি সিংহের নবম ভাব থেকে অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছেন, হঠাৎ বিপদ, অপ্রত্যাশিত ক্ষতি, ভয়ঙ্কর সংবাদ, অসুস্থতা, দুর্ঘটনা। রাহু ১ ডিগ্রি মিনে, বিভ্রম, প্রতারণা, মায়া, আপনাকে কেউ ভুল পথে নিয়ে যাবে, আপনাকে কে কি বলছে তা বুঝতে পারবেন না। কেতু ১ ডিগ্রি কন্যা রাশিতে, আত্মসংশয়, অনিশ্চয়তা, নিজের ওপর বিশ্বাস কমে যাবে, আপনি ভাববেন যে আপনি কিছুই করতে পারছেন না। এবার এই গ্রহগুলোর মধ্যে সম্পর্ক, তাদের দৃষ্টি, তাদের যুতি, তাদের যোগ, এসব বিস্তারিত বলি। প্রথম, শনি ও শুক্রের ষড়াষ্টক যোগ। শনি মেষ রাশিতে, শুক্র কন্যা রাশিতে। এই দুই গ্রহ পরস্পর থেকে ঠিক ১৫০ ডিগ্রি দূরে, এটাই ষড়াষ্টক যোগ। এই যোগ ভয়ঙ্কর, এই যোগ ধ্বংসাত্মক, এই যোগ জীবন উল্টে দেয়। মানে আপনার রাশির স্বামীগ্রহ শুক্র, যিনি প্রেমের দেবতা, সৌন্দর্যের দেবতা, অর্থের দেবতা, আরাম আয়েশের দেবতা, তাঁর ওপর শনির পূর্ণ দৃষ্টি, শনির চাবুক, শনির শাস্তি। যারা প্রেমে আছেন তাদের সম্পর্কে টানাপোড়েন আসবে, অকারণে ঝগড়া হবে, ছোটখাটো বিষয়ের বড় মনোমালিন্য হবে, এমনকি সম্পর্ক ভেঙে যাওয়ারও সম্ভাবনা। যারা বিয়ের কথা ভাবছেন সেই বিয়ে স্থগিত হবে, পাত্রপাত্রীর মধ্যে মতবিরোধ হবে, পরিবারের আপত্তি বাড়বে। যারা সংসারী তাদের ঘরে অশান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হবে, ছোটখাটো বিষয় তর্ক বাড়বে। যারা অর্থ নিয়ে চিন্তিত তাদের জন্য আরও চিন্তা, হঠাৎ খরচ পড়বে, অপ্রত্যাশিত ঋণ আসবে, বিনিয়োগে লোকসান হবে, ব্যবসায় মন্দা দেখা দেবে। দ্বিতীয়, সূর্য ও বৃহস্পতির যুতি। সূর্য কর্কট রাশিতে, বৃহস্পতি কর্কট রাশিতে। দুই মহাগ্রহ একই রাশিতে, কিন্তু বৃহস্পতি অস্তগামী। এই যুতি গুরুচণ্ডালী যোগ নামে পরিচিত, যা অশুভ, যা বিপজ্জনক, যা ধ্বংসের পথ দেখায়। রাজা ও গুরু একসঙ্গে, কিন্তু গুরু যখন দুর্বল
তখন রাজা বিপথগামী হন। সিংহ রাশির অধিপতি সূর্য, তিনি নিজের রাশিতে নেই, তিনি প্রতিকূল রাশিতে আছেন, তিনি নিজের শক্তি হারিয়েছেন। আর গুরুও দুর্বল। মানে আপনার নেতৃত্ব ক্ষমতা দুর্বল হবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে, আপনি ভুল সিদ্ধান্ত নেবেন, ভুল পথে যাবেন, ভুলও মানুষকে বিশ্বাস করবেন, ভুল সময়ে ভুলও কাজ করবেন। আর সেই ভুলের মূল্য দিতে হবে চড়া, অর্থ, সম্পর্ক, সম্মান, সবকিছু হারাতে হবে। তৃতীয়, মঙ্গল ও বুধের পারস্পরিক দৃষ্টি। মঙ্গল মিথুন রাশিতে, বুধ কর্কট রাশিতে। এই দুই গ্রহ পরস্পর থেকে সপ্তম দৃষ্টিতে রয়েছে। মঙ্গল রণক্ষেত্র, যুদ্ধ, শক্তি, প্রতিযোগিতা। বুধ বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা, কূটনীতি। মানে বুদ্ধির যুদ্ধ, কথার যুদ্ধ, ব্যবসার যুদ্ধ। অফিসে, ব্যবসায়, পরিবারে কথার যুদ্ধ হবে, কে বেশি বুদ্ধিমান, কে বেশি শক্তিশালী, এই নিয়ে দ্বন্দ্ব হবে। আর সিংহ রাশি, যারা নিজেদের বুদ্ধিমান ও শক্তিশালী মনে করেন, যারা কারো কাছে কমতি মানতে চান না, তাদের জন্য এই দ্বন্দ্ব সবচেয়ে মারাত্মক। কারণ সিংহ রাশি কথা বলতে ভালোবাসে, তর্ক করতে ভালোবাসে, নিজের পয়েন্ট প্রমাণ করতে ভালোবাসে। কিন্তু আগামীকাল সেই ভালোবাসাই হবে আপনার শত্রু, কারণ আপনি যখন তর্ক করবেন, তখন আপনি আবেগের বশে এমন কিছু বলে ফেলবেন যা ফিরিয়ে আনা সম্ভব না, যা সম্পর্ক চিরতরে নষ্ট করে দেবে। চতুর্থ, রাহু ও কেতুর অক্ষ যোগ। রাহু মীন রাশিতে, কেতু কন্যা রাশিতে। এই দুই ছায়াগ্রহ পরস্পরের বিপরীতে 180 ডিগ্রি দূরে, এটাই অক্ষ যোগ, অমৃত যোগ, কিন্তু এখানে তা অশুভ। রাহু মায়া, বিভ্রম, প্রতারণা, আপনাকে কেউ ভুল পথে নিয়ে যাবে, আপনাকে কে কি বলছে তা বুঝতে পারবেন না, আপনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারবেন না। কেতু আত্মসংশয়, বিচ্ছেদ, উদাসীনতা, আপনি নিজের ওপর বিশ্বাস হারাবেন, আপনি ভাববেন যে আপনি কিছুই করতে পারছেন না, আপনি হতাশ হয়ে পড়বেন। আর এই দুইয়ের সম্মিলিত প্রভাব, আপনি সম্পূর্ণ বিভ্রান্ত হবেন, কে বন্ধু কে শত্রু বুঝতে পারবেন না, কি করা উচিত কি করা উচিত নয় বুঝতে পারবেন না, আর যখন বোঝা যাবে না, তখন ভুল সিদ্ধান্ত নেবেন। আর সেই ভুল সিদ্ধান্তই আগামীকালের দুর্ঘটনার মূল কারণ। পঞ্চম, চন্দ্র ও শুক্রের প্রতিকূল সম্পর্ক। চন্দ্র বৃশ্চিক রাশিতে, শুক্র কন্যা রাশিতে। এই দুই গ্রহ পরস্পর থেকে ত্রিকোণ দৃষ্টিতে রয়েছে, কিন্তু তা অশুভ। চন্দ্র মন, আবেগ, মাতৃত্ব, মানসিক শান্তি। শুক্র প্রেম, সম্পর্ক, অর্থ, আরাম। মানে আপনার মন অস্থির হবে, আপনার আবেগ চরমে উঠবে, আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন, আপনি প্রেম বা সম্পর্ক নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন, আপনি অর্থ নিয়ে উদ্বিগ্ন থাকবেন। আর সেই মানসিক অস্থিরতা, সেই আবেগের চরমতা, সেই উদ্বেগ আপনাকে ভুল পথে নিয়ে যাবে, আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, আপনাকে দুর্ঘটনার দিকে ঠেলে দেবে। ষষ্ঠ, সূর্য ও চন্দ্রের বিশেষ অবস্থান। সূর্য কর্কট রাশিতে, চন্দ্র বৃশ্চিক রাশিতে। এই দুই গ্রহ পরস্পর থেকে চতুর্থ দৃষ্টিতে রয়েছে, যা অশুভ, যা বিপজ্জনক, যা মানসিক অশান্তি তৈরি করে। সূর্য আত্মা, আত্মবিশ্বাস, নেতৃত্ব। চন্দ্র মন, আবেগ, মানসিকতা। মানে আপনার আত্মা ও মন দুইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে। আপনি যা চাইবেন, আপনার মন তা চাইবে না। আপনি যা ভাববেন, আপনার আবেগ তা ভাববে না। এই দ্বন্দ্ব আপনাকে ভেতর থেকে খেয়ে ফেলবে, আপনাকে অস্থির করে তুলবে, আপনাকে পাগলের মতো করে তুলবে। আর সেই পাগলামি, সেই অস্থিরতা, সেই ভেতরের দ্বন্দ্ব আগামীকালের দুর্ঘটনার আগুনে ঘি ঢেলে দেবে। এখন আসি, আগামী 48 ঘণ্টায় কি ঘটতে চলেছে। আমি চিৎকার করে বলছি, একটা বড় অদ্ভুত দুর্ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, দুর্ঘটনা। শব্দটা শুনতে খারাপ লাগছে। আরও খারাপ লাগবে যখন সেটা ঘটবে, যখন আপনি দেখবেন, যখন আপনি শুনবেন, যখন আপনি অনুভব করবেন। আমি কিছু নাম বলছি না, আমি কিছু তারিখ বলছি না, আমি কিছু স্থান বলছি না, কারণ এগুলো আমি জানি না, শুধু গ্রহরা জানে। কিন্তু আমি যা জানি তা হল এই দুর্ঘটনার ধরন, এই দুর্ঘটনার প্রকৃতি, এই দুর্ঘটনার সম্ভাব্য স্থান। দুর্ঘটনা কী ধরনের হতে পারে? প্রথম, গাড়ি দুর্ঘটনা।
সিংহ রাশি যারা গাড়ি চালান, যারা যানবাহন ব্যবহার করেন, যারা রাস্তায় চলাফেরা করেন, তাদের জন্য আগামীকাল অত্যন্ত বিপজ্জনক। চন্দ্র বৃশ্চিকে, আবেগ চরমে, মন স্থির নেই, রাস্তায় মনোযোগ দিতে পারবেন না। শনি ও শুক্রের ষড়াষ্টক যোগ, ব্রেক ফেল করতে পারে, টায়ার পাংচার হতে পারে, অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ হতে পারে, এমনকি বড় ধরনের রাস্তার দুর্ঘটনাও হতে পারে। আমি সরাসরি বলছি, আগামীকাল গাড়ি চালাবেন না। যদি চালাতেই হয়, তবে অত্যন্ত ধীর গতিতে, অত্যন্ত সাবধানে, আর ভগবান বিষ্ণুর নাম মনে করে চালান। বিশেষ করে সকাল 9:13 থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময় চন্দ্র ও শনির দৃষ্টি একসঙ্গে, এই সময় সবচেয়ে বিপজ্জনক। দ্বিতীয়, অফিস বা ব্যবসায় দুর্ঘটনা। সিংহ রাশি যারা অফিসে কাজ করেন, যারা ব্যবসা করেন, যারা আর্থিক লেনদেন করেন, তাদের জন্য আগামীকাল বড় বিপদ। বুধ ও শুক্রের প্রতিকূল অবস্থান, ইমেলে ভুল হবে, চুক্তিতে ভুল হবে, হিসাব নিকাশে ভুল হবে, ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে গিয়ে ভুল হবে, এমনকি বড় আর্থিক প্রতারণাও হতে পারে। কেউ আপনাকে একটি লাভজনক ডিল অফার করবে, সেটা ফাঁদ হবে। কেউ আপনাকে একটি বিনিয়োগের পরামর্শ দেবে, সেটা লোকসান হবে। কেউ আপনাকে একটি নতুন ব্যবসার প্রস্তাব দেবে, সেটা ধ্বংস হবে। আমি সরাসরি বলছি, আগামীকাল কোনো নতুন চুক্তি করবেন না, কোনো নতুন বিনিয়োগ করবেন না, কোনো নতুন ব্যবসার কথা ভাববেন না। যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। নতুন কিছু নয়, এই কথাটি মনে রাখবেন। তৃতীয়, সম্পর্কের দুর্ঘটনা। সিংহ রাশি যারা প্রেমে আছেন, যারা সংসারী, যারা সম্পর্কের গভীরতায় আছেন, তাদের জন্য আগামীকাল বড় আঘাত। চন্দ্র ও শুক্রের প্রতিকূল অবস্থান, অকারণে ঝগড়া হবে, ছোটখাটো বিষয়ে বড় মনোমালিন্য হবে, কথায় কথায় সম্পর্ক নষ্ট হবে, এমনকি বিচ্ছেদের কথা উঠতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিনের সম্পর্কে আছেন, যারা বিয়ের পরিকল্পনা করছেন, যারা সংসারে সুখ খুঁজছেন, তাদের জন্য এই দিনটি হবে কঠিনতম পরীক্ষা। আমি সরাসরি বলছি, আগামীকাল কারও সঙ্গে তর্ক করবেন না, কারও সমালোচনা করবেন না, কারও দোষ ধরবেন না। মুখ বন্ধ রাখুন, হাসুন, মাথা নাড়ুন, আর নিজের কাজ করুন। কারণ যা আপনি বলবেন, তা ফিরিয়ে আনা সম্ভব হবে না। পঞ্চম, স্বাস্থ্যের দুর্ঘটনা। সিংহ রাশি, শরীরের হার্ট, মেরুদণ্ড, রক্তচাপ, পিঠের ব্যথা। শনি ও রাহুর প্রতিকূল অবস্থান, হঠাৎ মাথা ঘোরা, বুকে চাপ, রক্তচাপ বেড়ে যাওয়া, পিঠে ব্যথা, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই হার্টের সমস্যা আছে, যাদের রক্তচাপের সমস্যা আছে, যাদের মেরুদণ্ডের সমস্যা আছে, তাদের জন্য এই দিনটি হবে অত্যন্ত বিপজ্জনক। আমি সরাসরি বলছি, আগামীকাল অতিরিক্ত পরিশ্রম করবেন না, ভারী কাজ করবেন না, রাতে দেরি করে জাগবেন না, বেশি খাবেন না, বেশি চিন্তা করবেন না। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন, শরীরের কোনো সংকেত উপেক্ষা করবেন না। এখন আমি কিছু বিশেষ সময় বলছি, যখন এই দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি। মনে রাখবেন এই সময়গুলো, কারণ এই সময়গুলোতে আপনাকে সবচেয়ে সাবধান থাকতে হবে। সময় 1, সকাল 5:08 থেকে সকাল 7:23। এই সময় সূর্যোদয় থেকে চন্দ্রের রাশি পরিবর্তন পর্যন্ত। সূর্য ও চন্দ্রের বিশেষ অবস্থান, আবেগ চরমে, মন অস্থির, রাস্তায় মনোযোগ নেই, অফিসে মন বসছে না, বাড়িতে অশান্তি। এই সময় গাড়ি চালাবেন না, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কারও সঙ্গে তর্ক করবেন না। সময় 2, সকাল 9:13। এই মুহূর্তে একাদশী তিথি শুরু হচ্ছে, স্বয়ং একাদশী, স্বয়ং ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যাচ্ছেন। এই মুহূর্তে জগতের সমস্ত শক্তি স্তব্ধ, আর সেই স্তব্ধতার মধ্যে আপনি যদি কোনো কাজ করেন, তবে তা হবে অমঙ্গল। এই সময় কিছু করবেন না, পড়বেন না, লিখবেন না, কথা বলবেন না, ফোন ধরবেন না, ইমেইল দেখবেন না। শুধু বিষ্ণুর নাম নিন, মন্ত্র পড়ুন, আর চুপ করে বসে থাকুন। সময় 3, সকাল 11টা থেকে দুপুর 1টা। এই সময় বণিজকরণ আর চন্দ্র ও শনির একসঙ্গে দৃষ্টি। আর্থিক লেনদেনে বড় ভুল, রাস্তায় দুর্ঘটনা, অফিসে বড় ভুল, সম্পর্কে বড় ভুল। এই সময় কোনো কাজ করবেন না, লেনদেন করবেন না, ড্রাইভ করবেন না, মিটিং করবেন না, কাউকে কিছু বলবেন না। সময় 4, বিকেল 3টা থেকে সন্ধ্যা 5টা। এই সময় সূর্য অস্তগামী,
চন্দ্র অস্তগামী, গ্রহদের দৃষ্টি সবচেয়ে তীব্র। আবেগ চরমে, রাগ চরমে, অহংকার চরমে, আর এই চরম অবস্থায় মানুষ সবচেয়ে বড় ভুল করে। এই সময় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন, আবেগকে দাবিয়ে রাখুন, রাগকে সংযত করুন, অহংকারকে গিলে ফেলুন। সময় 5, রাত 9টা থেকে রাত 11:52। এই সময় চন্দ্র অস্ত যাচ্ছে, আর অমৃত যোগ নেই, শুভ যোগ নেই, কিছুই নেই, শুধু অন্ধকার, শুধু ভয়, শুধু বিপদ। এই সময় বাইরে বেরোবেন না, গাড়ি চালাবেন না, কাউকে ফোন করবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না। শুধু ঘরে বসে মন্ত্র পড়ুন, বিষ্ণুর নাম নিন আর ঘুমান। এবার আমি কিছু বিশেষ মানুষকে বিশেষ সতর্কতা দিচ্ছি, যাদের আগামীকাল সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে। যারা গাড়ি চালান, আগামীকাল গাড়ি চালাবেন না। যদি চালাতেই হয়, তবে অত্যন্ত ধীর গতিতে চালান, হেলমেট পরুন, সিট বেল্ট পরুন, মোবাইল ব্যবহার করবেন না, কোনো কিছুতে মনোযোগ দেবেন না, শুধু রাস্তার দিকে তাকিয়ে থাকুন। আর বিষ্ণুর নাম মনে করে চালান। যারা ব্যবসা করেন, আগামীকাল কোনো নতুন ডিল করবেন না, কোনো নতুন চুক্তি করবেন না, কোনো নতুন বিনিয়োগ করবেন না। পুরনো কাজ শেষ করুন, পুরনো বিল মেটান, পুরনো হিসাব মেলান। নতুন কিছু নয়, এই কথাটি মনে রাখুন। যারা অফিসে কাজ করেন, আগামীকাল অফিসে সাবধান থাকুন, সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, কারও সঙ্গে তর্ক করবেন না, কারও সমালোচনা করবেন না, নিজের কাজ নিজে করুন। বিশেষ করে ইমেল লেখার আগে 3 বার পড়ুন, মেসেজ পাঠানোর আগে 3 বার ভাবুন, কথা বলার আগে 3 বার চিন্তা করুন। যারা প্রেম বা সম্পর্কে আছেন, আগামীকাল সঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করুন, ছোটখাটো বিষয়ে ঝগড়া করবেন না, মন খারাপ করবেন না, সম্পর্ক নিয়ে বেশি চিন্তা করবেন না। মনে রাখবেন, আজকের দিনটা কঠিন, কিন্তু এই কঠিন সময়ও কেটে যাবে। যাদের পরিবার আছে, আগামীকাল পরিবারের সবাইকে ফোন করুন, সবাইকে সতর্ক করুন, সবাইকে বিষ্ণুর নাম মনে করিয়ে দিন। বিশেষ করে বাবা মা, সন্তান, স্বামী স্ত্রী, তাঁদের খোঁজ খবর রাখুন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করুন। যাদের স্বাস্থ্য সমস্যা আছে, আগামীকাল ডাক্তারের পরামর্শ নিন, ওষুধ সময় মতো খান, বেশি পরিশ্রম করবেন না, বেশি খাবেন না, বেশি চিন্তা করবেন না। শরীরের কোনো সংকেত উপেক্ষা করবেন না, মাথা ধরা, বুকে চাপ, পিঠে ব্যথা, এসবকে গুরুত্ব দিন। যারা মানসিকভাবে দুর্বল, আগামীকাল নিজেকে শক্ত রাখুন, মন খারাপ করবেন না, কাউকে কিছু বলবেন না, নিজের সাথে থাকুন, মন্ত্র পড়ুন, ধ্যান করুন, বিষ্ণুর নাম নিন। কারণ আগামীকাল আপনার মনই আপনার সবচেয়ে বড় শত্রু হবে, তাই মনকে শান্ত রাখুন, মনকে স্থির রাখুন, মনকে নিজের বশে রাখুন। এবার আমি একটু থামছি। কারণ আমি যা বলছি, তা শুনতে অনেকের জন্য কষ্টদায়ক হতে পারে। কিন্তু সত্যি কথা বলতে হয়, এমনকি সেটা কষ্টদায়ক হলেও। কারণ মিথ্যা আশা দিয়ে লাভ নেই। আগামীকাল সিংহ রাশির জন্য কঠিন দিন, বিপজ্জনক দিন, ভয়ঙ্কর দিন। কিন্তু এই দিনও শেষ হবে, এই দুর্ঘটনাও এড়ানো যাবে, এই বিপদও কাটিয়ে ওঠা যাবে, যদি আপনি সাবধান হন, যদি আপনি সতর্ক থাকেন, যদি আপনি বিষ্ণুর নাম নেন। এবার আমি কিছু প্রতিকার বলছি, যা করলে আগামীকালের দুর্ঘটনা এড়ানো সম্ভব, যা করলে বিপদ কম হবে, যা করলে আপনার জীবন রক্ষা পাবে। প্রতিকার 1, একাদশীর নিয়ম মেনে চলুন। আগামীকাল একাদশী তিথি শুরু হচ্ছে সকাল 9:13। তারপর থেকে কোনো মাঙ্গলিক কাজ করবেন না, বিয়ে করবেন না, গৃহপ্রবেশ করবেন না, নতুন কাজ শুরু করবেন না, নতুন কিছু কিনবেন না, নতুন কিছু করবেন না। শুধু বিষ্ণুর নাম নিন, মন্ত্র পড়ুন, দান করুন, আর চুপ করে থাকুন। প্রতিকার 2, বিষ্ণুর মন্ত্র জপ করুন। আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত ও নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি যতবার সম্ভব জপ করুন। বিশেষ করে সকাল 9:13 সময়, ঠিক সেই মুহূর্তে এই মন্ত্রটি 108 বার জপ করুন। কারণ সেই মুহূর্তে বিষ্ণু যোগনিদ্রায় যাচ্ছেন, আর সেই সময় তাঁর নাম নিলে তিনি স্মরণ করবেন, তিনি রক্ষা করবেন। প্রতিকার 3, দান করুন। আগামীকাল গরিবকে খাবার দান করুন, গরুকে ঘাস দান করুন, ব্রাহ্মণকে দক্ষিণা দান করুন, পাখি দান করুন, মাছকে খাবার দান করুন। দান করলে পুণ্য হয়, পুণ্য করলে বিপদ কমে, বিপদ কমলে জীবন বাঁচে। প্রতিকার 4, বিষ্ণুর ছবি পূজা করুন।
আগামীকাল আপনার বাড়িতে বিষ্ণুর একটি ছবি রাখুন, তার সামনে প্রদীপ জ্বালান, ধূপ দান করুন, ফল নিবেদন করুন, আর মন্ত্র জপ করুন। বিষ্ণু সন্তুষ্ট হলে তিনি বিপদ থেকে রক্ষা করেন, তিনি দুর্ঘটনা থেকে বাঁচান, তিনি জীবন রক্ষা করেন। প্রতিকার ৫ ৭টি শুকনো লঙ্কা ও হলুদ দিয়ে পূজা করুন। আগামীকাল সকালে ৭টি শুকনো লঙ্কা ও একটু হলুদ নিন, বিষ্ণুর নামে পূজা করুন, তারপর সেগুলো বাড়ির চারপাশে ছড়িয়ে দিন। এতে রাহু কেতুর প্রভাব কমে, দুর্ঘটনার সম্ভাবনা কমে, শত্রুর ক্ষতি কমে। প্রতিকার ৬ তিল ও গুড় দান করুন। আগামীকাল শনির প্রভাব কমানোর জন্য তিল ও গুড় দান করুন। শনি সন্তুষ্ট হলে তিনি শুভ দৃষ্টি দেন, অশুভ দৃষ্টি সরিয়ে নেন, আর দুর্ঘটনা এড়ান। প্রতিকার ৭ সূর্যকে নমস্কার করুন। আগামীকাল সূর্যোদয়ের সময় সূর্যকে প্রণাম করুন, জল দান করুন, মন্ত্র পড়ুন। সূর্য সন্তুষ্ট হলে তিনি আপনার নেতৃত্ব ক্ষমতা ফিরিয়ে দেন, সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেন, আর ভুল পথে যেতে দেন না। প্রতিকার ৮ চন্দ্রকে নমস্কার করুন। আগামীকাল রাতে চন্দ্রকে প্রণাম করুন, জল দান করুন, মন্ত্র পড়ুন। চন্দ্র সন্তুষ্ট হলে আপনার মন শান্ত হয়, আবেগ নিয়ন্ত্রণে আসে, আর ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে। প্রতিকার ৯ শুক্রকে নমস্কার করুন। আগামীকাল শুক্রবার, শুক্রের দিন। শুক্রকে প্রণাম করুন, সাদা ফুল দান করুন, মন্ত্র পড়ুন। শুক্র সন্তুষ্ট হলে সম্পর্ক ভালো হয়, অর্থ আসে, আরাম আয়েশ বাড়ে, আর দুর্ঘটনা এড়ানো যায়। প্রতিকার ১০ শনিকে নমস্কার করুন। আগামীকাল শনিকে প্রণাম করুন, তেল দান করুন, কালো উডদ দান করুন, মন্ত্র পড়ুন। শনি সন্তুষ্ট হলে তিনি অশুভ দৃষ্টি সরিয়ে নেন, হঠাৎ বিপদ থেকে রক্ষা করেন, আর জীবন দীর্ঘায়িত করেন। এবার আমি কিছু জোরালো কথা বলছি, যা আপনাকে আগামীকালের জন্য প্রস্তুত করবে, যা আপনাকে সতর্ক করবে, যা আপনাকে বিপদ থেকে বাঁচাবে। প্রথম, আবেগ নিয়ন্ত্রণ করুন। আগামীকাল আবেগ চরমে থাকবে, রাগ বাড়বে, অহংকার বাড়বে, মন অস্থির থাকবে। কিন্তু মনে রাখবেন, আবেগের বশে কোনো কাজ করবেন না, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, অহংকারের বশে কোনো কথা বলবেন না। কারণ আবেগ, রাগ, অহংকার, এই তিনই আপনার শত্রু, এই তিনই আপনাকে দুর্ঘটনার দিকে ঠেলে দেবে। নিজেকে শান্ত রাখুন, নিজেকে স্থির রাখুন, নিজেকে সংযত রাখুন। দ্বিতীয়, বিশ্বাস করবেন না। আগামীকাল কাউকে বিশ্বাস করবেন না, বন্ধুকে নয়, সহকর্মীকে নয়, আত্মীয়কে নয়, পরিচিতকে নয়। কারণ রাহু কেতুর প্রভাবে সবাই বিভ্রান্ত, সবাই মায়ায় আছে, সবাই ভুল পথে রয়েছে। কেউ আপনাকে ভালো কথা বলবে, সেটা ফাঁদ হবে। কেউ আপনাকে সুযোগ দেবে, সেটা প্রতারণা হবে। কেউ আপনাকে সাহায্য করবে, সেটা আপনার ক্ষতি করবে। নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের বুদ্ধি ব্যবহার করুন, নিজের সিদ্ধান্ত নিজে নিন। তৃতীয়, কথা কম বলুন। আগামীকাল কথা কম বলুন, বেশি কথা বলবেন না, অকারণে কথা বলবেন না, আবেগের কথা বলবেন না, রাগের কথা বলবেন না। কারণ বুধ ও মঙ্গলের প্রভাবে কথায় কথায় ভুল হয়ে যাবে, কথায় কথায় সম্পর্ক নষ্ট হবে, কথায় কথায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, কথায় কথায় জীবন বিপর্যস্ত হবে। যা বলবেন তা ৩ বার ভেবে বলুন, তারপরও যদি না বলতে পারেন, তবে না বলাই ভালো। চতুর্থ, ধীরে চলুন। আগামীকাল সবকিছু ধীরে করুন, ধীরে খান, ধীরে পান করুন, ধীরে হাঁটুন, ধীরে গাড়ি চালান, ধীরে কাজ করুন, ধীরে কথা বলুন। কারণ শনি ও রাহুর প্রভাবে তাড়াহুড়ো করলে ভুল হবে, ভুল করলে বিপদ হবে, বিপদ হলে জীবন যাবে। ধীরে চলুন, সাবধানে চলুন, বুদ্ধি করে চলুন। পঞ্চম, বিষ্ণুর নাম নিন। আগামীকাল প্রতিটি মুহূর্তে বিষ্ণুর নাম নিন, সকালে, দুপুরে, বিকেলে, রাতে, প্রতিটি শ্বাসে, প্রতিটি নিঃশ্বাসে। ও নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি বারবার জপ করুন, বারবার মনে করুন, বারবার উচ্চারণ করুন। কারণ বিষ্ণুই একমাত্র রক্ষাকর্তা, বিষ্ণুই একমাত্র ত্রাণকর্তা, বিষ্ণুই একমাত্র যিনি আপনাকে দুর্ঘটনা থেকে। এবার আমি সবশেষে বলছি, একটু থামুন, একটু ভাবুন, একটু মনোযোগ দিন। যা শুনলেন তা ভুলে যাবেন না, যা শুনলেন তা মনে রাখবেন, যা শুনলেন তা জীবনে প্রয়োগ করুন। কারণ আগামীকালের দিনটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে পারে, হয় আপনি বাঁচবেন,
হয় আপনি হারাবেন, হয় আপনি রক্ষা পাবেন, হয় আপনি ধ্বংস হবেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শ্রী বিষ্ণুর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন, যখন ভক্তরা একসাথে মন্ত্র উচ্চারণ করেন, যখন ভক্তরা একসাথে নাম নেন। এখনই কমেন্টে লিখুন, জয় শ্রী বিষ্ণু। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং আপনার পরিবার রক্ষা পাবে, আপনার জীবন বাঁচবে, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এখনই কমেন্টে লিখুন, দেরি করবেন না, সময় নষ্ট করবেন না, ভাববেন না। কারণ প্রতিটি সেকেন্ড মূল্যবান, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। এই মন্ত্র আপনাকে দুর্ঘটনা থেকে বাঁচাবে, এই মন্ত্র আপনাকে বিপদ থেকে রক্ষা করবে, এই মন্ত্র আপনার জীবন দীর্ঘায়িত করবে। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে, এটি জীবন্ত করতে হবে, এটি আপনার সাথে যুক্ত করতে হবে। মন্ত্রটি হল, ও নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র আগামীকাল 108 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন, যখন আপনি অন্যদের সাথে শেয়ার করবেন, যখন আপনি এটি জীবনে প্রয়োগ করবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে, শেয়ার না করলে, আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন, দুর্ঘটনা এড়ানো কঠিন, জীবন বাঁচানো কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে, কমেন্টে লিখলে, শেয়ার করলে, স্বয়ং শ্রী বিষ্ণু রক্ষাকর্তা হবেন, আপনার ঘরে শান্তি ফিরবে, সংসারে সুখ আসবে, জীবনে সাফল্য আসবে। এখনই কমেন্টে লিখুন, জয় শ্রী বিষ্ণু ও নমো ভগবতে বাসুদেবায়। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আপনার পরিবারের সাথে শেয়ার করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার, তাদেরও এই প্রতিকার দরকার, তাদেরও এই মন্ত্র দরকার। কারণ একা বাঁচলে বাঁচা যায় না, সবাই মিলে বাঁচলে বাঁচা যায়। মনে রাখবেন, সিংহ রাশি রাজা, সিংহ রাশি অগ্নি, সিংহ রাশি তেজ। কিন্তু রাজাও যখন সাবধান হন, আগুনও যখন সংযত হয়, তেজও যখন নিয়ন্ত্রিত হয়, তখনই তিনি অজেয় হন, তখনই তিনি অমর হন, তখনই তিনি বিজয়ী হন। আগামীকাল সাবধান থাকুন, আবেগ নিয়ন্ত্রণে রাখুন, রাগ করবেন না, কারও কথায় বিশ্বাস করবেন না, বিষ্ণুর নাম নিন, মন্ত্র জপ করুন, আর নিজেকে রক্ষা করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা ঘটছে তা আপনার নিয়ন্ত্রণে নেই। গ্রহরা যা করবে তারা করবে। কিন্তু আপনি কিভাবে সাড়া দিচ্ছেন, আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন, আপনি কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা আপনার নিয়ন্ত্রণে। তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন, নিজের মনকে স্থির রাখুন, নিজের আবেগকে সংযত রাখুন, নিজের জীবনকে বাঁচিয়ে রাখুন। শান্ত থাকুন, সতর্ক থাকুন, বিষ্ণুর নাম নিন, আর জীবন উপভোগ করুন। কারণ জীবন মূল্যবান, জীবন সুন্দর, জীবন দামি, আর এই জীবনই সবচেয়ে বড় উপহার। ও নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে রাম।